হ্যালো বন্ধুরা, আমি মুনা। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকের এই ভিডিওটা ইচ্ছে ছিল আজকে আমি একটা ব্লগ দেবো, আর সেটাই আমি এডিট করছিলাম। কিন্তু কোনো একটা বিশেষ কারণের জন্য আমার মনে হলো বেশ কিছু কমেন্টস বলো বা বেশ কিছু মেসেজেস বলো, আর কিছু কমেন্টস আমার ভিডিওতেও আসছে, কিছু কমেন্টস আমার লাইভেও, ম্যাক্সিমামটা লাইভেই আসছে, আর কিছু আসছে মেসেজে। তো মেসেজটা একদমই পার্সোনাল জিনিস, তো আমি সেইটা তুলে ধরবো না। যেটা কমেন্টসেও আসছে সেই মানে ভিডিওর কমেন্ট সেকশানে বা লাইভের কমেন্ট সেকশানে আসছে, তো ধরো সেরকমই কিছু কথা আমার মেসেজেও আসছে। তো সেই পারপাসে এবার কী কমেন্টস আসছে, তোমরা যারা আমার লাইভে থাকো বা ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো বা অনেকেই জানো। তো সেই বিষয়ে কথা বলবো আজকে। বিষয়টা হচ্ছে, আমার ভিডিওতে কুন্তলের ফেস, কুন্তল আছে, আমার ভিডিওর থাম্বনেলে কুন্তল আছে। তো এটা দর্শকদের কাছে, ভিউয়ার্সদের কাছে একটা বিগ কোয়েশ্চেন। শুধু তোমাদের কাছে না, এটা আমার পাড়াতেও, পাড়া প্রতিবেশীর কাছেও একটা খুব বড় কোয়েশ্চেন যে ও আমার কে, ও আমার কোনো রিলেটিভ, আমার কে, বন্ধু, কী ব্যাপার। ও এত আসা যাওয়া, এত না মোটামুটি তাও আসে। আমার বার্থডেতে এসছে, মানের বার্থডেতে আসেনি, মানের বার্থডেতে ও রেস্টুরেন্টেই ছিল, আমরা গেছি। তো এই যে ব্যাপারগুলো, এগুলো স্বাভাবিক চোখে মানুষের দেখতে খুব প্রবলেম হয়। মানে এই জিনিসটা না স্বাভাবিকভাবে মেনে নিতে মানুষের প্রবলেম হয়। তো অনেকেই লাইভে এসে, ভিডিওর কমেন্টসে এসে বলে যে ওর সাথে আমার কী সম্পর্ক, বা ওর সাথে আমি কোনো সম্পর্ক স্থাপন করছি কি না, কী প্ল্যান করছি, কী বৃত্তান্ত। দেখো, সবার আগে বলি, 38, 40, 42, 45 এই বয়সগুলো, বা 50, 55 এই বয়সগুলোতে কোনো মেয়ের যদি হাজব্যান্ডের ডেথ হয় বা ডিভোর্স হয়, তো তার নেক্সট লাইফ চিন্তা করা উচিত না। অনেকে বলবে উচিত না, সন্তানাদি যদি থাকে তাহলে সন্তানের দিকে তাকিয়ে লাইফটা কাটিয়ে দেওয়া যায়। অনেকে বলবে যে হ্যাঁ, তাদের জন্যই মনে হবে উচিত, যাদের শারীরিক চাহিদাটা খুব, তাদের জন্য এটা উচিত মনে হবে, ঠিক মানে তারা বলবে এটা কিন্তু আমার যে দৃষ্টিভঙ্গি, আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলি, প্রত্যেকটা মানুষের জীবনে একটা সঙ্গী বা সাথী বা একটা কথা বলার মানুষের খুব প্রয়োজন। সারা জীবন কোনো মানুষের বা কোনো পশুরও হয়তো সেই চাহিদাটা থাকে না ম্যাক্সিমাম। এবার এক্সেপশনাল কেস তো অনেক আছে, যেটা আমরা ইউটিউবে দেখি, 55 বুড়ি যার শারীরিক চাহিদা বহুত, তো সে তার জন্য অনেক কিছু করছে। তো ফিজিক্যাল নিডটাই সর্বোপরি এবং সর্বপ্রধান নয়। মেন্টাল নিড বা মানসিক শান্তি, মেন্টাল পিস বলো, বা আমার পাশে কেউ আছে, আমার সাথে কেউ আছে, আমার অসুস্থতায় কেউ আছে, আমার দুঃখে কেউ আছে যার সাথে আমি ভাগ করতে পারবো, এবং আমার সুখেও কেউ আছে যার সাথে আমি আমার আনন্দটা ভাগ করে নিতে পারবো। আজকে তোমরা চিন্তা করো, আমার দুটো মেয়ে, আজ থেকে 5 বছর বাদে, আফটার 5 ইয়ার্স আমার লাইফে কিন্তু কেউ থাকবে না। না আমার মেয়েরা থাকবে না নিশ্চয়ই, তাদের একটা সংসার হবে, তাদের জীবন হবে। আফটার 5 ইয়ার্স, আফটার 6 ইয়ার্স হবে, তাদের একটা সংসার, বাদ দাও, তাদের একটা কর্মজগৎ হবে, তাদের একটা আলাদা লাইফস্টাইল হবে। তাদের জন্য তাদের কাছে যথেষ্ট সময় হবে না আমাকে সময় দেওয়া, বা তারা কলকাতার বাইরেও কিন্তু জব নিয়ে চলে যেতে পারে, তাই তো? এবার আমার দুটি মেয়ে, আমি একবার এর কাছে একবার ওর কাছে, এটাই আমার জীবন হবে, তাই তো? আমি যদি সেটাই ভাবি তাহলে ওটাই আমার জীবন হবে, যে একবার এই মেয়ের কাছে, একবার ওই মেয়ের কাছে। এবার এই মেয়ের কাছে যখন মেয়াদ ফুরিয়ে যাবে, তখন আরেক মেয়েকে ফোন করব যে আমি তোর কাছে আসছি। সে যদি বলে যে না, আমি থাকবো না, আমার অন্য জায়গায় যেতে হবে, তুমি আর কিছুদিন ওর কাছে থাকো, তখন আমার গালে হাত দিয়ে বসে থাকতে হবে। মানে আমার নিজস্ব কোনো আস্তানা বলে কিছু থাকবে না। কারণ আমরা প্রত্যেকটা সন্তানই তো, বাবা মায়ের যখন বয়স হয়, আমরা তো এটাই বলি যে এই বয়সে ওনাদের একা রাখা সম্ভব না, ওনাদের সাথে একটা হয় কাজের লোক থাকতে হবে, নাহলে কোনো আয়া থাকতে হবে, না হলে ওনাদেরকে ওই ভাগের মা গঙ্গা পায় না সেরকম হয়ে থাকতে হয়, এটাই তো। তো এতগুলো কথা কেন বলছি? তাহলে কুন্তলের সঙ্গে কি আমার সেরকম কোনো সম্পর্ক আছে? এখনও অবধি আমাদের সেরকম কোনো সম্পর্ক নেই, এখনও অবধি, টিল নাও এখনও অবধি আমাদের সেরকম কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, ও আর আমি খুব ভালো বন্ধু। ও
ও আর আমি খুব ভালো বন্ধু। ও যেমন ওর সমস্ত কিছু আমাকে শেয়ার করে, আমি আমার সমস্ত কিছু ওকে শেয়ার করি। ইচ অ্যান্ড এভরিথিং। আমাদের হজম হলেও আমরা বলি এই আমার বদহজম হয়ে গেছে, এইটা খেয়েছিলাম, কি করি। ওরও কোনো কিছুতে প্রবলেম হলে সেটা ও আমাকে বলে আমার এটা হয়েছে, কি করব, খুব প্রবলেম হচ্ছে। আমরা একে অপরকে ফোন কলের মাধ্যমে সাজেশান দিই, এটা কর, ওটা কর, এটা করলে ভালো হবে, এটা করলে শরীরটা ঠিক লাগবে, এই অবধি চলছে। আর এই যে ওর যাতায়াত বলো, এটাতে আমার মেয়েদের কোনো প্রবলেম নেই, বিশ্বাস করো। তো সবাই দেখেছো আমার মেয়েদের, সবাই দেখছো আমার মেয়েদের, ওর যাতায়াত, ওর আসা, ওর সাথে কথা বলা, এই নিয়ে কোনো প্রবলেম নেই। ইভেন আমার মেয়েরা খুব কমফোর্ট ফিল করে ও আসলে। আর ওরা এমন কিছু ছোট নয় যে কোনটা ঠিক কোনটা ভুল ওরা বোঝে না, ওরা সবটাই বোঝে। তো আমার কাজটা যদি ভুল হতো তাহলে ওরা অবশ্যই বলতো। এবার কথা হচ্ছে আরেকটা কথা, এই যে যারা বলো সন্তানের মুখ চেয়ে থাকা যায় না, থাকা যায়, জানো তো, থাকা যায়, কিন্তু সমাজ থাকতে দেয় না, সমাজ থাকতে দেয় না। আজকে যদি আমি এক সপ্তাহ অফিসে না গিয়ে বাড়িতে থাকি, সমাজের মানুষগুলো কোয়েশ্চেন হয় ওদের চলে কি করে, ওকে তো কাজে যেতে দেখি না, ওকে তো অফিসে যেতে দেখি না, ওকে তো কোথাও বেরোতে দেখি না, তাহলে ওদের চলছে কি করে? একটা বড় কোয়েশ্চেন, আমাদের চলছে কী করে? তাহলে আমি ঘরে বসে কি কাজ করছি যে আমাদের চলছে? আমি কি কোনো খারাপ কাজ করছি? ইভেন মানুষের মধ্যে এখন এইরকম মানে ধারণা হয়েছে যে আমি ফোনে যদি কারোর সাথে কথা বলি, সেটা আমার বাড়ির লোকজন হোক কি ম্যাক্সিমাম টাইমই আমার যা ফোন আসে, ম্যাক্সিমামটাই কুন্তলের ফোন আসে, ওরই ফোন আসে। এবার ওর সাথে যতটুকু কথা হওয়ার হয়, এদের ধারণা হয় আমি মনে হয় ফোন কলে কথা বলে অনেক টাকা ইনকাম করছি। তো এদের ধারণা আমি ফোনে কথা বলে হয়তো হাজার হাজার টাকা ইনকাম করছি, তাই আমার ঘরে বসে দিন অনায়াসে চলে যাচ্ছে। এই যে আমি ভিডিও করি, যারা আমার ভিডিওটা একটু ভালো করে দেখো তারা জানো আমি কতবার ভিডিও পজ করি, কত ভিডিওতে, কত ভয়েস ওভারে আশেপাশের চিৎকার আসে। ইভেন লাইভেও তোমরা নিজেরাই বলেছো যে আশেপাশে মানে আমার কথার থেকে আশেপাশের চিৎকারটা বেশি শোনা যায়। এদের ধারণা এইগুলো করে আমি হয়তো লাখ লাখ টাকা ইনকাম করছি, তাই আমি ঘরে থাকতে পারছি, এদের এটাই ধারণা। এবার সেই জায়গা থেকে বুঝতে পারছো আমি কীরকম, কোন রকম পরিবেশে থাকছি। এই পরিবেশে আমি কিন্তু আজকে কিচ্ছু সাজিনি, শুধু একটু লিপস্টিক দিয়েছি, হাতে একটু নেল পলিশ, তাও দেখো চোটে ফোটে গেছে, 3-4 দিন হয়ে গেছে, ওই বার্থডের দিন পরেছিলাম। যাই হোক, এইটুকু যদি আমি সাজি, একটু চোখে কাজল পরা, একটু লিপস্টিক দেওয়া, এগুলোও যদি করি, এখানকার লোকজনের চোখে খুব খোঁচায় আমি কেন এটা করেছি। আমার এটা করার অধিকার নেই, আমার স্বামী নেই মানে আমার সাজগোজ করার কোনো অধিকার নেই। মানুষের মেন্টালিটিটা হচ্ছে এইরকম। তোমাদের যদি আমি আমার মেসেঞ্জার খুলে দেখাই, অনেক পাড়ার লোক, চেনা পরিচিত লোক, তাদের এমন মেসেজ আসে না, বসে বসে আমি কাঁদি আর চুপচাপ তাদের ব্লক করি। বড় মেয়েকে বলি আর ব্লক করি। নানান রকম নোংরা প্রস্তাব থাকে, মাসোয়ারা খরচা দেবে, কি করতে হবে না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, ভিডিও কলে কথা বলতে হবে। এটা একটা আমরা সভ্য সমাজে বাস করি, যেই সভ্য সমাজে একটা মেয়ের স্বামী মারা যেতে না যেতেই তাকে এই ধরনের কথা বলা হচ্ছে, এই ধরনের তাকে প্রস্তাব দেওয়া হচ্ছে, তার দুঃসময়ে সুযোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা এই ধরনের মেসেজগুলো চোখের আড়ালে করে না, তারা সবার চোখের সামনে খুব ভদ্র মানুষ সেজে ঘুরে বেড়ায়। বিশ্বাস করো, সমাজটা এত ভালো নয়। আজকে যদি অনেকে বলছো যে আমার ভিডিওতে কুন্তল থাকা বা আমার ভিডিওর থাম্বনেলে বা আমার কমিউনিটি পোস্টে কুন্তল থাকা, এটা আমাকে মানে সবাই খারাপ বলবে, আমাকে নিয়ে ছোটো বড়ো কথা বলবে। আচ্ছা, খারাপ বলবে কি কারণে? শুধু আমার ভিডিওতে আছে তাই খারাপ বলবে কি কারণে? শুধু আমার কমিউনিটি পোস্টে বা আমার ভিডিওর থাম্বনেলে ওর ছবি আছে তাই ওর তো প্রবলেম নেই, আমার তো প্রবলেম নেই। ইভেন কুন্তলের এটাও বক্তব্য, যদি কারোর এই বিষয়গুলো নিয়ে কিছু নোংরা মন্তব্য করার থাকে করুক, আমার কোনো অসুবিধে নেই। কারণ 100টার মধ্যে 95টা মানুষ খারাপ, 5টা মানুষ হয়তো তুমি ভালো পাবে। তো 95টা মানুষ খারাপ বলবে, সেটা জেনেই জীবনটাকে চালাতে হয়। আমি যদি এক একদিন এক একটা ছেলের ফেস আমার ভিডিওতে আনতাম, এক একদিন এক একটা ছেলের ফেস আমার ভিডিওর থাম্বনেলে ইউজ করতাম,
তাহলে আমায় খারাপ বলতো, আমি মানতাম। আমার কোনো ভিডিওতে যদি একটাই ছেলের ফেস থাকে, আমার কোনো ভিডিওর থাম্বনেলে যদি একটাই ছেলের ফেস থাকে, সেটা নিয়ে খারাপ মন্তব্য করার জায়গা থাকে কি? আর থাকলে থাকে, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি জানি আমি খারাপ কিছু করছি না। আর স্বামী না থাকলে কোনো না কোনো সঙ্গী জোগাড় করাটা কি খুব প্রয়োজন? খুব প্রয়োজন না গো, শারীরিক দিকের প্রয়োজন না, সবসময় সেইটাই সবচেয়ে বড় প্রয়োজন হয় না, সমাজের দিকেরও প্রয়োজন থাকে। আজকে সবাই জানে আমি একা, আমার মাথার ওপর কোনো স্বামীর নেই, তাই আমার দিকে হাত বাড়ানো বা আমাকে ছোট বড় নোংরা প্রস্তাব দেওয়া খুব ইজি, যেটা একটা স্বামী থাকলে কেউ সাহস করে না, কেউ সাহস করে না। সমাজটা এত ভালো নয়, সমাজটা এত স্বচ্ছ নয়। তো যারা আমাকে এই কথাগুলো বলছো, আর হ্যাঁ, আরও একটা কথা, আমার ভিডিওতে তো কুন্তলকে দেখছো, আমার ভিডিওর থাম্বনেলে দেখছো, আমার লাইভে আসছে, সবার সাথে গল্প করছে, আমার সাথেও কথা বলছে, তো কী ধরনের কথাবার্তা বলে, কী ধরনের গল্প হয় সবাই দেখতে পাচ্ছ। আমার বাড়িতে আসলে বা আমার ভিডিওতে থাকলে ওর সাথে আমার কতটা ক্লোজ রিলেশান বা কতটা কি দেখতে পাচ্ছ। আর যারা বলছো যে কুন্তলের সাথে আমাদের ছবি বা আমার ছবি বা কুন্তলের সাথে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি এইসব ভিডিও করে না করতে, কারণ এগুলো আমাদের পার্সোনাল না গো, পার্সোনাল না। কেন বলো তো? কারণ কেডি আমার লাইভে আসে, কেডি হচ্ছে কুন্তল, ঠিক আছে? যারা বুঝতে পারবে না তাদের জন্য বলে দিলাম, কারণ ওকে সবাই কেডি কেডি করেই চেনে। তো ও আমার লাইভে আসে, আর এতদিন ধরে ওকে আমার ভিডিওতে, আমার লাইভে, আমার বাড়িতে, আমার থাম্বনেলে অনেকেই দেখেছে। তো সেই জন্য একেবারে এটা পার্সোনাল নয়, আর আমরা এমন কিছু করছি না যেটা গোপন রাখা খুব দরকার। ওটা এমন কিছু গোপনীয় বিষয় না। আমি যদি 1000টা ছেলের সাথে ভিডিও করতাম, ছবি দিতাম, করতাম, তাহলে সেটা হয়তো গোপন রাখার কোথাও গিয়ে দরকার হতো। যদিও আমি খারাপ কিছু নাও করে থাকি, তাও লোকে খারাপ বলবে যে তো 1000টা ছেলের সাথে সম্পর্ক করে বেড়াচ্ছে, সেটাও পার্সোনাল রাখার দরকার হতো। বাট আমি তো একটা ছেলের সাথেই কথা বলি, তো সেটা এমন কিছু অপরাধমূলক বা গড়হিত কাজ না যেটাকে আমার পার্সোনাল রাখতে হবে, লুকিয়ে রাখতে হবে। আমার মনে হয় না, আমার মেয়েদেরও মনে হয় না। তো কারুরই আপত্তি নেই, না আমার আপত্তি আছে, না আমার মেয়েদের আপত্তি আছে, না কেডির আপত্তি আছে, কারুর আপত্তি নেই কি আমরা একসাথে ভিডিও করি, আমরা একসাথে ঘুরতে যাচ্ছি, খেতে যাচ্ছি, ছবি দিচ্ছি, কারুর আপত্তি নেই। তো এই বিষয়টাকে যদি স্পোর্টিংলি নিতে পারো তাহলে আমার ভিডিও দেখো, আর যদি এই বিষয়টাকে স্পোর্টিংলি না নিতে পারো তাহলে কি বলবো, আমার ভিডিও স্কিপ করে চলে যাও। এমন তো কিছু হাইফাই ভিউজ হয় না, 150-200, তো কি হবে, তার থেকেও কম ভিউজ হবে, তাই তো? কিন্তু আমি বলবো সমস্ত জিনিসটাকে না স্পোর্টিংলি নিতে শেখো। একটা তিল দেখে তাল বানিয়ে কেউ ফেলো না, তিলটাকে তাল বানিও না, আগে দেখো কি হচ্ছে। এইটুখানি দেখে এতখানি মন্তব্য করে বসো কেন? বলো তো তোমরা কেন করো? কি খারাপটা করেছি আমি? আমার হাজব্যান্ড নেই তাই বলে কি আমার কোনো অধিকার নেই কারোর সাথে আমি কথা বলবো, কোনো পুরুষের সাথে আমি কথা বলবো, বা কোনো পুরুষ আমার বন্ধু হবে, এরকম আমার কোনো অধিকার নেই? আমার হাজব্যান্ড বেঁচে নেই দেখে আমার কোনো অধিকার নেই? মানে আমার পাড়ার লোকের যেরকম চিন্তা ভাবনা, পড়াশোনা না জানা মানুষের যেরকম চিন্তা ভাবনা, তোমাদেরও সেরকম চিন্তা ভাবনা। মানে এরা আমাকে হাসি খুশি দেখলে, আমাকে সাজগোজ করতে দেখলে এরা নানান রকম বাজে উক্তি করে, বাজে মন্তব্য করে। আমি ঘরে বসে কি করে জীবনযাপন করছি, আমি ঘরে বসে কি করে কি করছি, তাহলে আমি নিশ্চয়ই কোনো বাজে কাজের সাথে লিপ্ত আছি। এদের মন্তব্য হচ্ছে সেরকম, তাহলে তোমরাও সেরকম ভাবো। কেন ভাবো? মানুষ কি সারাক্ষণ ফেক জিনিস দেখাতে পারে গো? সবসময় ফেক হতে পারে? আজকে আমি যতদিন ধরে লাইভে আসছি, যতদিন ধরে তোমরা আমাকে দেখছো, যতদিন ধরে তোমরা আমার ভিডিও দেখছো, কোনো দিন কি তোমাদের কোথাও মনে হয়েছে যে আমি তোমাদের সামনে মিথ্যে নাটক বা ফেক কিছু দেখাচ্ছি? যদি মনে হয় অবশ্যই আমাকে বলো, অবশ্যই বলো যে এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে আমি ফেক কিছু বলছি, মিথ্যে নাটক করছি। আমি ক্ল্যারিফিকেশান দিতে বসবো না। যদি তোমাদের মনে হয়, আমি নিজেকে রেকটিফাই করবো যে কেন তোমাদের মনে হচ্ছে, কারণ আমি তো ফেক নই। তাহলে আমার মধ্যে নিশ্চয়ই কোনো গলত কিছু তোমরা খুঁজে পাচ্ছ যেটার জন্য তোমাদের মনে হচ্ছে। আমি নিজেকে রেকটিফাই করব, আমি ক্ল্যারিফিকেশান দিতে বসবো না। কারণ সব কিছু ক্ল্যারিফাই করলেই যে সবাই সেটা মেনে নেবে তা নয়। তোমরা এমনভাবে বলছো, মানে
যা নয় সেটাকেই তোমরা সেটাই বানিয়ে মানে বলতে চাইছো। আমরা তো ছোট নই, আমরা তো টিনেজার নই, আমরা তো যথেষ্ট প্রাপ্তবয়স্ক, তাই না? আর আমার তো মাথার উপর দুটো মেয়ে আছে, তো আমার তো সব থেকে বড় বেশি তাদের চিন্তা, নিজের থেকেও বেশি তাদের চিন্তা, তাই না? তো আমাদের একটু ভাবতে দাও, আমরা কি করব, আমাদের লাইফে কোন দিকে যাব না যাব, কি করব। আমাদের না দিনটা না খুব সহজে কাটছে না গো, আমাদের 3টে মানুষের দিনটা খুব সহজে কাটছে না। ঘুম থেকে উঠিও না, নানান রকম কটূক্তি কানে আসে। ঘুমোতে যাইও না, নানান রকম কটূক্তি কানে আসে। তোমরা দেখো, একটা ভিডিও করতে বসলে আমি কতবার ভিডিওটা পজ করি। তোমরা দেখো, আমি একটা লাইভে বসলে কত আশেপাশের চিৎকার চেঁচামেচির সাউন্ড আসে, এগুলো করা হয়। একটা মানুষকে ডাউন করে রাখা, একটা মানুষকে না খেয়ে না মরার চক্রান্ত, এটা এক ধরনের চক্রান্ত। কোনো মানুষ যদি যখন বোঝে যে এটা তার কাজ, এই কাজ করে সে 5 টাকা হলেও আর্ন করবে, সেই 5 টাকা যাতে সে আর্ন না করতে পারে, সেই জন্যই কিন্তু মানুষ এই ধরনের অবস্ট্রাকশনমূলক কাজগুলো করে। তাহলে এটা একটা চক্রান্ত। জীবনে প্রচুর প্রবলেম আছে। আমাদেরকে আমার হাজব্যান্ড আমাকে, আমার 2টো মেয়েকে রাজার হালে ছেড়ে রেখে যায়নি গো। আমরা প্রত্যেক দিন সমাজের সাথে পরিস্থিতির সাথে, জীবনের সাথে লড়াই করছি। একটু শান্তি চাই, সেটুক তো দিতেই পারো। তারপরেও যদি তোমাদের মনে হয় যে আমি কোথাও ভুল, আমাকে নিয়ে কিছু কটূক্তি করা যেতে পারে, অবশ্যই করো, আমাদের কোনো প্রবলেম নেই। না আমার প্রবলেম আছে, না কেরির প্রবলেম আছে, না আমার মেয়েদের প্রবলেম আছে। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমার এই বিষয়গুলো নিয়ে তোমাদের অনেক কিছু বলার আছে, আমার কোনো খামতি আছে, অবশ্যই করো। বা আমি কোনো বাজে কাজ করছি, বা আমি কোনো নোংরামি করছি, তোমাদের যদি মনে হয় অবশ্যই বলো, অবশ্যই বলো। এটুকুই বলার আছে, মানে বলার ছিল যে আগে থেকে এত কিছু মন্তব্য করো না। দেখোই না, আমি তো সমস্ত কিছুই সামনে আনছি। তো আমার ভিডিওতে, আমার থাম্বনেলে কেডিকে দেখে তোমাদের যদি মনে হয় যে আমরা খারাপ কিছু করছি, তাহলে সেটা তোমরা বলো। তোমাদের যদি মনে হয় ভিডিও করে বলবে, অবশ্যই ভিডিও করে বলো, বলতেই পারো, আমার কোনো আপত্তি নেই। আর আমি জানি আমি কোনো খারাপ কিছু করছি না, আমি কোনো খারাপ কিছু দেখাচ্ছি না, কারণ আমি কোনো খারাপ কিছু করছি না, তো দেখাবো কি করে? যে আমি খারাপ কিছু করছি কিন্তু আমি সেটা পার্সোনাল রেখে যে আমি দেখাচ্ছি না, সেটা একেবারেই নয়। তো তারপরেও যদি তোমাদের মনে হয় যে তোমরা বলবে, হ্যাঁ অবশ্যই বলতে পারো। তোমরা জনগণ, ভিউয়ার্স, তোমরা অবশ্যই বলতে পারো। যারা ক্রিয়েটার, তোমরাও যদি আমার কিছু খারাপ দেখো অবশ্যই বলতে পারো, কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের ভাবার সময় দাও। এমন কিছু বলো না যে একটা ভালো সম্পর্ক, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা নষ্ট হয়ে যাক। ঠিক আছে, এটুকুই বলার ছিল। তো চলো, আজকের ভিডিওটা এখানেই। বোঝাতে পারলাম যে কেডির সাথে আমার কী সম্পর্ক। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। আর পরবর্তীকালে যদি কোনো কিছু হয় সেটাও জানতে পারবে, অবশ্যই জানতে পারবে। হলেও জানতে পারবে, না হলেও জানতে পারবে। বন্ধুত্বের সম্পর্ক থাকলেও জানতে পারবে, বন্ধুত্বের সম্পর্কটাও যদি না থাকে সেটাও জানতে পারবে। ঠিক আছে, ওভারঅল সব কিছুই জানতে পারবে। কারণ আমরা ব্লগাররা, আমাদের জীবন বেঁচে খাই, তাই তো? তাই তো চলো, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই।